এবং আমি 4টার মধ্যে। দীর্ঘদিন ধরে দেশে জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে শিল্প খাতের উৎপাদন। এমন বাস্তবতায় আসছে বাজেটে নবায়নযোগ্য জ্বালানির প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সেমিনার করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সেমিনারে বক্তারা বলেন, বিদ্যুতের চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। তবে এক্ষেত্রে সরকারি প্রণোদনার পাশাপাশি বাজেটে বিশেষ বরাদ্দ রাখা জরুরি। যেহেতু একটি কমিটি এই মুহূর্তে কাজ করছে, এই কমিটি যদি দীর্ঘমেয়াদী একটি উদ্যোগ নিয়ে আগায়, তাহলে আগামী দিনে আমরা মনে করি যে এরকম একটি বিশেষায়িত মন্ত্রণালয় হলে আমার ধারণা যে নবায়নযোগ্য বা বিকল্প জ্বালানির জায়গাগুলোতে গতি বৃদ্ধি পাবে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ আমলে জ্বালানি খাতে নিয়ম বহির্ভূতভাবে চুক্তির মাধ্যমে আমদানি নির্ভরতা তৈরি করা হয়েছিল। নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়বে এবং সেই বাড়ানোর জন্য যে ধরনের প্রক্রিয়াগুলো অনুসরণ করা দরকার সেই অনুসরণ করা হবে। এটা হচ্ছে মাইল ফলক 1। এজন্য বর্তমান সরকার আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে নিজস্ব সক্ষমতাকে কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানান তিনি। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে উৎসাহিত করা হবে এই দেশে পিভিট থেকে শুরু করে অন্যান্যগুলো উৎপাদন করা হয়। 2034 সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। পরিস্থিতির মধ্যে দিয়ে আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।